নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। জয় জগন্নাথ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ঘরে অনেক জগন্নাথ আছে, কিন্তু এদেরকে আমি এখনও স্থাপিত করিনি। সেই জন্য জগন্নাথ আছে সেই ছবিগুলো একটু তুলে ধরলাম তোমাদের সামনে। যদি কোনো দিন সময় হয়, যদি আমার সেরকম সামর্থ্য হয়, ঠাকুরের ঘর ভালো থাকে, অবশ্যই আমি জগন্নাথ পাতব। আর ঠাকুর পাতলে তো হবে না, তার সেবাও ঠিক মতন করতে হবে। তো আমি ঘরে ঠাকুর সেবা করি, হয়তো ঠিক মতন সময় দিতে পারি না, সেই জন্য জগন্নাথকে পূজিত করতে গেলে অনেক সময় দিতে হয়। তো যাই হোক, জগন্নাথকে ছেড়ে চলে এসেছি আমার দুটো বিড়ালের কাছে, আইসক্রিম আর বিস্কুট। ওদের সঙ্গে একটু মজা করলাম। আর আকাশের অবস্থা ভয়ানক, আজকে তো বৃষ্টি হবেই। তো বৃষ্টি হোক, এদিকে তো অনেক কাজ, ঘরের সমস্ত কাজগুলো সেরে নিলাম। আর মাথায় দেখো একটু চুল কালো করেছি, বয়স হয়ে গেছে, তাই চুলগুলো একটু কালো করে নিলাম। আর এদিকে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি, আমার যথারীতি যেরকম খাই সকালে, ওটস এরকম ফল দিয়ে খেয়ে নিলাম। আর জগন্নাথের পুজো বলে, রথযাত্রা বলে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, পনির তরকারি আর মটর ডাল, পটল ভাজা, এই হয়েছে রান্না। ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিলাম, একটু টিভি দেখে বিশ্রাম করতে। মা দেখো শুয়ে আছে, মা এখন প্রায় সুস্থ। এবার আমি আর মেয়ে চললাম মেয়ের ছাত্রীর বাড়িতে, পুরো জগন্নাথ পুজো করছে, একদম দারুণ বলছে। তো যাই, প্রত্যেকবারই বলে, তো এইবার আমাকে যেতেই হবে, না হলে একদম খুব হবে। তাই চললাম মা আর মেয়ে। আর দেখো আকাশের অবস্থা, দুটো ছাতা নিয়ে নিয়েছি, প্রচণ্ড বৃষ্টি আসতে পারে। তা চললাম আমরা অটো করে, পৌঁছে গেলাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতে। ওহ, কি দারুণ সাজিয়েছে! আর 56 ভোগ দেয়নি, 38 রকমের ভোগ দিয়েছে, তাই খেয়ে মুগ্ধ হয়ে গেছি। তো জানি না এরকম আমি কবে করতে পারবো, যবে জগন্নাথ দেবে তবেই আমি করব। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে। আর আমি হয়তো একটু ঠাকুরের প্রতি ভালোবাসা আমার বেশি, তো যেখানেই পুজো হোক না কেন আমি ছুটতে চলে যাই। তো ভালো লাগে, ওদের সিংহাসন, ওদের ঠাকুর ঘর, আমি মুগ্ধ হয়ে গেলাম। দারুণ দারুণ। দেখি ভগবান যবে আমায় দেবে, আমি এরকম ঠাকুরের ঘর বানাবো, আমার মনে একটা আশা আছেই। তা ভাগ্যশ্রী ভীষণ ভালো, খুবই ভালো, ও আমায় ভীষণ শ্রদ্ধা করে, ওকে আমরা সবাই খুব ভালোবাসে আমাদের বাড়ি। আর একটা খুব গুণী মেয়ে, সব নিজের হাতে একা করেছে, ভালো লাগে। যাই হোক, আমাদের ভোগ দিয়েছে, দেখো ভগবানের ভোগ দর্শন তোমরা করে নিলে, আমি তো খেয়ে নিয়েছি, তোমরা একটু দর্শন করে নাও, তাহলেই খাওয়া হয়ে যাবে। যাই হোক, ভীষণ ভালো লেগেছে। ভোগ খেয়ে বাড়ি আর আসতে পারছি না, ওদের বাড়িতে একটু বিশ্রাম নিয়েছি। আর এই দিকে এসে দেখি নিচে রথ সাজাচ্ছে, দেখো কত বড় রথ, ওই একা হাতে সাজাচ্ছে। সত্যি ওর গুণের কথা আর কী বলবো, দারুণ গুণী মেয়ে, খুবই ভালো মেয়ে। ওর ছবিটা তোমাদের সামনে আনতে পারিনি, আরেকদিন তোমাদেরকে ওই দেখাবো আমি। ও যেহেতু নাইটি পরা ছিল সেই জন্য আনিনি, তোমাদেরকে আরেকদিন নিয়ে আসবো ওকে আর ওর মেয়েকেও। মেয়েটা ঘুমিয়েছিল বলে দেখাতে পারিনি। যাই হোক, ওখান থেকে কথা বলে মজা করে চলে এসেছি আমরা স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে একটু বাজার করে নিলাম, করে এসে দেখো রাস্তা দিয়ে রথ যাচ্ছে, ছাতি মাথায় দিয়ে। রথ তো যাবেই, যতই বৃষ্টি হোক না কেন, জগন্নাথ ঘুরে ঘুরে বাড়ি যাবে, মাতার মাসির বাড়ি যাবে, বৃষ্টি ভিজে হলেও যাবে। তো যাই হোক, দেখিয়ে নিলাম তোমাদেরকে। অনেকগুলো বেরিয়েছিল রথ, একটাই তুলে নিলাম। বাড়িতে এসে চা পাঁপড় খেয়ে একটু বিশ্রাম করে ঘরে সন্ধ্যা দিয়ে বসেছি। কি ছেলে বলল, মা ফাঁকা হয়ে গেছে রথের মেলা, চলে আসো। তো ছেলের ডাকে ছুটলাম, রথের মেলায় গিয়েছি, জগন্নাথ দেখলাম, দারুণ দারুণ লেগেছে, পুরো ফাঁকা। একটু দেখে ঘুরে এসে বাড়ি আসলাম, বাড়ি এসে একটু রাতের খাবারটা খেয়ে নিলাম। এই হচ্ছে সারাদিনের আমার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা।